হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু ডিবিস ক্লাস। আগের দিন আমি যেরকম বলেছিলাম যে আজকে আমি ক্লাস 10-এর বেসিক কিছু ফর্মুলা করাবো বা বেসিক কিছু ফর্মুলা প্রুফ করাবো, হালকা একটু ডেরিভেশন, যেগুলো মনে রাখলে সুবিধা হবে। আচ্ছা, প্রুফ কেন? আমরা তো খালি ফর্মুলাই জেনে নিতে পারি, কিন্তু প্রুফ কেন? যেরকম আমি প্রথমে বলেছি যে আমার চ্যানেল বা আমি আমার ভিডিওস থেকে কনসেপ্ট ক্লিয়ার করানোর চেষ্টা করবো, ঠিক আছে? যাতে পরীক্ষার সময় বসে তোমরা ধরো কোনো একটা ফর্মুলা ভুলে গেছো, তখন কি করবে? তোমাকে তো ফর্মুলাটা দিয়ে তো অঙ্কটা করে আসতে হবে। সো যদি তুমি প্রুফটা জানো, প্রুফটা জানলে সুবিধা কি হবে, যে তুমি প্রুফটা দিয়ে হালকা একটু হয়তো বেশি টাইম লাগবে, হয়তো যেটা 2 মিনিট অঙ্ক সেটা তোমার 5 মিনিট লাগবে। এবার প্রুফটা দিয়ে তুমি ফর্মুলাটা বার করে তারপরে করতে পারবে। তো বেসিক কিছু ফর্মুলা করব। সো চলো আগে আমরা একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ওয়ান ইজ 90 ডিগ্রি। এটা নাম দিয়ে দিই ধরো এ বি সি। ওকে, এইটা হচ্ছে হাইপোটেনিউস, এইচ দিয়ে ডিনোট করি। এটা পারপেন্ডিকুলার পি, আর এটাকে হচ্ছে বেস। বাই পাইথাগোরাস থিওরেম হোয়াট ক্যান উই রাইট? বাই পাইথাগোরাস, বাই পাইথাগোরাস থিওরেম আমরা কি লিখতে পারি? বাই পাইথাগোরাস থিওরেম আমরা লিখতে পারি যে AC স্কয়ার is equals to AB স্কয়ার প্লাস BC স্কয়ার, মানে হাইপোটেনিউস স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এবার দেখো একটা জিনিস করি, যে ডিভাইডিং বোথ দ্য সাইডস উইথ AC স্কয়ার। সো চলো লিখে নিই, ডিভাইডিং বোথ সাইডস উইথ AC স্কয়ার। AC স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি হবে? এটা 1 equals to AB square by AC square plus BC square by AC square. এখানে obviously imply sign and imply sign. So again we can write 1 equals to AB square কি? AB square মানে হচ্ছে perpendicular square, AC square মানে হচ্ছে H square plus BC মানে হচ্ছে base square by hypotenuse square. দেখো তো এটা অনেকটা সেম লাগছে নাকি? আচ্ছা চলো আরেকটু প্রপারলি লিখি। 1 equals to P by hypotenuse whole square plus B by hypotenuse whole square. চেনা লাগছে? পারপেন্ডিকুলার বাই হাইট মানে কি? সাম পিপল হ্যাভ বলেছিলাম আমি। সো এটা হবে হচ্ছে সাইন, আর বি বাই এইচ মানে হচ্ছে বেস বাই হাইট মানে হচ্ছে কস। আচ্ছা আগে এখানে থিটাটা দিই, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, ওকে, যেটা রেসপেক্টে আমরা করছি। চলো এবার আমরা এটা লিখে নিতে পারি, তাহলে 1 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটাই আমাদের একটা ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আগের দিন যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে খাতা বানাতে, আই হোপ যে তোমরা সবাই বানিয়ে নিয়েছো খাতা। এইটুকুনি প্রুফ খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে? নেক্সট করবো হচ্ছে এখান থেকে আরো দুটো ফর্মুলা বার করবো। যদি যদি আমরা এবারে আমরা এসি স্কোয়ার দিয়ে করেছিলাম, তো যদি আমরা এবি স্কোয়ার দিয়ে দুটোকে ডিভাইড করি তাহলে কি হয় দেখি। এবার আমরা এবি স্কোয়ার দিয়ে দুটোকে ডিভাইড করব। এবি স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে? এসি বাই এবি হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস বিসি বাই এবি হোল স্কোয়ার, তাই তো? এসি বাই এবি, এসি মানে কি হাইপোটেনিউস, এবি মানে কি পারপেন্ডিকুলার, হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস বিসি বাই এবি,
বিসি বাই এবি হচ্ছে বেস বাই বেস বাই পারপেন্ডিকুলার স্কয়ার। মনে করে দেখো তো যে এইচ বাই পি কি ছিল? এইচ বাই পি কি ছিল? এইচ বাই পি ছিল হচ্ছে দেখো পি বাই এইচ যদি মনে করি তাহলে হচ্ছে সেটা সাইন। সাইনের উল্টো হলো কি হলো? যে সাইনের উল্টো হলে সেটা হবে হচ্ছে কোসেক। এটা লিখে দিই আমরা, কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, লিখে নাও এটা। এরপরে আমরা দেখি যে এবি স্কয়ারের জায়গায় যদি আমরা বিসি স্কয়ার দিয়ে পুরোটাকে ডিভাইড করি, চলো বিসি স্কয়ার দিয়ে ডিভাইড করি এবার, dividing both the sides with BC square. AC by BC whole square equals to AB by BC whole square plus 1. Okay. Next line তাহলে আমরা লিখতে পারি যে AC by AB, AC মানে হচ্ছে H, AB মানে হচ্ছে P, H by P, exactly right. AC by BC না, BC মানে হচ্ছে B, ভুল বললাম, BC মানে হচ্ছে B equals to AB by BC, AB মানে হচ্ছে P, BC মানে হচ্ছে B square plus 1. আবার ওই some people have curly brown hair turning permanently black, so এখান থেকেই এটা দেখো h by b বা b by h আসে হচ্ছে cos theta, cos theta এর উল্টো কি হয়? sec theta। লিখে নি, তো এটা কালি শেষ। sec theta, sec square theta equals to p by b tan square theta plus 1। এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা উইথ ডেরিভেশন। ঠিক আছে, পরে হচ্ছে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 ওই দিক থেকে বাকি ফর্মুলাগুলোকে ডিরাইভ করার চেষ্টা করব। যে একটা ফর্মুলা মনে আছে হাইপোটেনাস দিয়ে মনে রাখলাম, আমরা একটা ফর্মুলা মনে রাখবো, বাকিগুলো কিভাবে আসছে। সো ফার্স্ট ফর্মুলা কি বলেছিলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার যদি করি এটাকে আমি ধরছি ইকুয়েশন 1। ওকে, এবার আমি করছি ডিভাইডিং বোথ দ্য সাইডস উইথ sin স্কয়ার থিটা। তাহলে কি আসছে? ইকুয়াল টু দিয়ে এটা হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই sin স্কয়ার থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা। এটা আরেকটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, মনে পড়েছে? এটা কখন হচ্ছে? এটা হচ্ছে ডিভাইডিং বোথ দ্য সাইডস উইথ sin স্কয়ার থিটা। এরপরে করি হচ্ছে ডিভাইডিং বোথ দ্য সাইডস উইথ cos স্কয়ার থিটা। ডিভাইডিং বোথ দ্য সাইডস উইথ cos স্কয়ার থিটা কি করলে? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। এটা হচ্ছে নাম্বার 3 ইকুয়েশন নাম্বার। বুঝতে পারছো তিনটা ফর্মুলা? এই তিনটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। sin স্কয়ার থিটা ইকুয়ালস টু প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা,
আর tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। আচ্ছা এটাও এখানে লিখে দিই, ডিভাইডিং both the sides with cos স্কয়ার থিটা। ওকে, তাহলে আজকে এইটুকুনি অবধি থাক। আশা করছি তোমরা সবাই বুঝেছো আমি যা যা বোঝানোর চেষ্টা করেছি। আর যা যা ফর্মুলা বললাম, যা যা ডেরিভেশন বললাম, তোমরা যে ফর্মুলার খাতাটা আমি বলেছিলাম ওই খাতাটার মধ্যে তুলে নাও। আর টেক কেয়ার, কিপ স্মাইলিং, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা ইম্পর্টেন্ট কোনো ভিডিও দিলে তোমরা মিস না করো। চলো টাটা, টেক কেয়ার, বাই।